আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কিন্তু চলে গেছি হারা গরিবের সাজেক। যে সাজেকে আপনাদেরকে আজকে নিয়ে যাবো, সেই সাজেকটা হচ্ছে কোনটা জানেন কি? সেই সাজেকটা হচ্ছে কিন্তু আপনার দেখা যায় একবারে বাবুড্যাঙ্গের দিকে। সেই সাজেকের পাহাড় গুলা এত বড় বড় আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তো সাজেক যাওয়ার কিন্তু প্ল্যান করলো কিন্তু আমার বন্ধু রহমত এক হচ্ছে যে চল আমরা সাজেক যাবো। তো আমি কইছি সাজেকে যে কি করবি? ওই সাজেকে যে পাহাড় দেখবো, ছবি তুলবো, গান গাবো, সবকিছু করবো। যেতে যেতে কিন্তু হারকে সেন্টু মার্কেট করছে। সেন্টু মার্কেটে কিন্তু দেখেন কত রসমালাই আছে। আপনারা ফের অন্য রসমালাই মনে করেন না, আমি ফের রসমালাই কইছি ফের এতে তরমুজ আছে না, তরমুজকে ফের এখন সবাই ফের কইছে রসমালাই। তো সাজেক যাওয়ার পথে কিন্তু দেখখানটা রেল লাইন পড়বে, রেল লাইনে ফের দেখেন কত ছাগল বকরি, ওরা ফের প্রেম প্রেম করছে। দেখেন কত গলা, একটা সাদা বকরি একটা কালো বকরি, দেখে তো মাথা নষ্ট হয়ে গেল আমার। অর্ঘের প্রেম দেখা করছি, এই ঈদে ফের ছাগল বকরিও প্রেম করছে, আমার তো মাথা নষ্ট। আমি করছি কি যে মা আগে তাহলে তো যাই আগাই। এদিকে ফের দেখেন ক্যানেল দেখতে পাচ্ছেন, ক্যানেলে ফের পাশে ফের ওই বাড়িখানা দেখতে পাচ্ছেন। এই বাড়িখানা কিন্তু আর বন্ধু ফের নাম হলো ফের আহার। পাশে ফের আমের বাগানও রয়েছে, আগে চাপাই নেওয়া ফের আমের বাগান বেশি, সবারই বাগান বেচা টাকা সব কিছু নিয়ে করে লিছে, বাগান বেচা টাকা দিয়েছি। আর বন্ধু সাগর কি করেছে আপনারা খালি একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বুঝতে পারবে। আচ্ছা ওদিকে পানি খাই, পানি খাই, এই পানি গেলে হাতেরা খাইবে। আচ্ছা 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 আচ্ছা। সাগরের বক্তব্য হলো যে এই পানি গালা দেখতে পাচ্ছেন, এই পানি গালা ফের আহাত ফের খাই, আহাত ফের মিনারেল ওয়াটার গুলো হাতেরকেও খাইয়ে দিয়েছে একবার। বেদন আর আস্তে আস্তে কিন্তু সাজেকের পথের দিকে রওনা দিলাম। আর এই সাজেক যেতে লেগে আমের বাগান পড়ছে, ফাঁকা ফাঁকা মাঠ পড়ছে, দেখে মজা লাগছে জি। আর এদিকে দেখেন কত মানুষ পড়ছে, মানুষেরা ফের গ্রামের কত বাগান বাড়ি ভিটা মাটি। তো হারগের এই চাঁপাইনবাবগঞ্জে কিন্তু শহর থেকে বাড়ালে কিন্তু সব দেখতে পাবেন গ্রামের বাড়ি। আর গ্রামের বাড়ি মানে কিন্তু আনন্দ, গ্রাম দেখলে কিন্তু একবার মনটা জি জান জুড়িয়ে যায়। আর এদের দেখেন সব কিন্তু সাজেকের দিকে যাচ্ছে, পাশে কিন্তু জুম ঘর আছে, এই জুম ঘরে কিন্তু চাষ হয়, সবকিছু হয়। আর এই জুম ঘর গুলা কিন্তু ওরাই তৈরি করছে, এটা পাহাড়িদের বাড়ি। তো এই গরিবের সাজেকটা কেমন লেগেছে আপনাদের সবাই অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর লাইক ফলো শেয়ার তো অবশ্যই করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।